নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যখন ছবি তুলি, ছবি বিভিন্ন রকম ছবি তুলি, মানে ধরুন একটা ছবি দু তিনটা ছবি তুললাম, কিন্তু আমি যেটা চাইছি সেটা যেন আমি পাচ্ছি না, মানে এক্সপোজারটা। তো সেটা কেন হয়? সেটা অনেকগুলো কারণেই হতে পারে। তার মধ্যে আজকে যেটা আমার টপিকস রয়েছে সেটা হচ্ছে মিটারিং, মিটারিং মোড। তো এই যে মিটারিং মোডটা কী কাজে লাগে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করি। তো পারলে প্র্যাকটিক্যালটাও দেখাবো মিটারিং মোডের। আমরা সাধারণত মিটারিং মোড যেটা হয়, সাধারণত তিনটে মিটারিং মোড হয়। একটা হচ্ছে ম্যাট্রিক্স মিটারিং, আর একটা হচ্ছে সেন্টার মিটারিং, আর একটা হচ্ছে স্পট মিটারিং। আরও অনেক রকম মিটারিং হয়, এটা ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি। যেমন ক্যাননের অনেকগুলো বেশি আছে, আবার সনির মিটারিংটা যেমন ম্যাট্রিক্স মিটারিংটা, ওইটার নাম আবার আলাদা। তো কাজ কিন্তু একই। তো এই যে মিটারিং যেটা তিনটে মোড, মানে টোটাল যদি হিসাব করেন তিনটে মোডই ম্যাক্সিমাম কাজ করে। তো ম্যাট্রিক্স মিটারিং, সেন্টার মিটারিং আর স্পট মিটারিং, এই যে তিনটে মিটারিং, এর কখন আমরা ব্যবহার করব আর কখনই বা ব্যবহার করব না যেটা, সেটাই লাস্টে বলবো সেটা কেন। তো ম্যাট্রিক্স মিটারিংটা কি হয়, যেটা প্রথম যেটা, এইটা হচ্ছে ক্যামেরার মধ্যে একটা ডিফল্ট থাকে। কারণটা কি? তখন আমি ধরুন একটা ফ্রেমের মধ্যে যখন আমি একটা ছবি কম্পোজিশন করছি, ক্যামেরা মানে কি হয়, আমরা এই যে আমার লাইটটা আসছে, লাইটের রিফ্লেকশনটা ক্যামেরা ক্যাচ করছে, মানে সেন্সার। তো এই যে সেন্সার যখন ক্যাচ করে, ক্যামেরা কি দেখে, আমার লাইটের ইন্টেন্সিটি বা কি বলবো, ইন্টেন্সিটি, পাওয়ার সব কিছুই দেখে, এবং ডিস্টেন্স দেখে, আমার ক্যামেরার থেকে সাবজেক্টের ডিস্টেন্স দেখে। সেই রিফ্লেকশনটাই ও ক্যাচ করার চেষ্টা করে, ঠিক আছে। ক্যামেরা কিন্তু কি বলবো, কোনো কালার কিন্তু সেই অর্থে বোঝে না। ক্যামেরা কিন্তু কোনো কালার সেই অর্থে বোঝে না। ক্যামেরা কি বোঝে, ধরুন আপনি একটা সাদা কাগজকে যদি ছবি নেন, আবার যদি একটা ব্ল্যাক কাগজকেও ছবি নেন, দেখবেন আপনি দুটোতেই গ্রে কালার চলে আসবে। তো ক্যামেরা, সেই জন্যই বলছি, ক্যামেরা কিন্তু কোনো কালার বোঝে না। ক্যামেরা কি বোঝে, কোথায় আমার হাইলাইট এবং কোথায় আমার মানে একদম শ্যাডো যেটা শ্যাডোর মধ্যে, আমরা যে চোখে যখন একটা ছবি দেখি তখন কিন্তু আমরা কোথায় শ্যাডো কোথায় হাইলাইট ওভারঅল কিন্তু আমরা চোখ দিয়ে এটা বিচার করতে পারি। কিন্তু ক্যামেরা কিন্তু সেইভাবে বিচার করতে পারে না। আমরা চোখে যেটা বিচার করতে পারি, এখনও সেই রকম টেকনোলজি আসেনি চোখের মতন। তো ক্যামেরা কি করে, ডার্ক পোর্শনের মধ্যেও যদি ডিটেলসটা ও খোঁজার চেষ্টা করে, আবার যেটা ব্রাইট পোর্শন যেটা রয়েছে একটা কম্পোজিশনে, সেই পোর্শনের ডিটেলসটাও খোঁজার চেষ্টা করে। তাহলে কি হলো, ব্রাইট এবং কন্ট্রাস্ট, এই দুটোর মাঝখানটা ও ব্যালেন্স করার চেষ্টা করে। তার মানে ও, যে আমরা যখন ক্যামেরাতে কালার বার দেই, দেখবেন অনেকগুলো বার আসে, ঠিক আছে। সেটা কালার হতে পারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি করে নেন, যদি কালারটাকে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেন, তখন দেখবেন কালার টোন বারটা যেটা আসে, সেখানে দেখবেন মাঝখানের যে পোর্শনটা, সেটা কিন্তু গ্রের একটা, মানে ব্ল্যাক থেকে হোয়াইটের একটা ভ্যারিয়েশন থাকে। তো মাঝখানের যে পোর্শনটা থাকে সেটা কিন্তু 18% থাকে। 18%, ওই যে 18% গ্রে কালারটা ক্যামেরা সবসময় ক্যাপচার করার চেষ্টা করে, ওই 18%টাকে ব্যালেন্স করার চেষ্টা করে। তাহলে কী হলো, মানে ওভারটাও মোটামুটি, ওভারের যতগুলো ডিটেলস আছে সেই ডিটেলসটাও ক্যাপচার করলো, এবং যেখানে ডার্ক আছে সেই ডার্কের যে ডিটেলসটা, সেই ডিটেলসটাও ও ক্যাপচার করার চেষ্টা করে। ওভারঅলটা 18% ও ক্যাপচার করার চেষ্টা করে। তখন আমরা ওভারঅল একটা ছবি দেখি। এই যেটা বলছি ম্যাট্রিক্স মিটারিংটা হচ্ছে ওভারঅল একটা যদি ফ্রেম হয়, মানে ফ্রেমের ওপরের অংশ, নিচের অংশ, মাঝখানের অংশ, মিডিলের অংশ, ও সমস্ত জায়গার লাইটের যে মানে পজিশানটা কী রয়েছে, কন্ডিশনটা কী রয়েছে, সেই কন্ডিশনটা ও ওভারঅল মানে মিটারিং করবে, মানে ও মাপার পর ও একটা পারফেক্ট এক্সপোজার দেবে। অ্যাপারচার না, কিন্তু এক্সপোজার দেবে। তার মানে আপনি ওভারঅল যখন টোটাল ও দেখলো, এই মানে 4-5টা ভাগ করে দেখলো, যে আমি যদি আমি টোটালটা ক্যালকুলেশন করে যদি আমি এরকম একটা এক্সপোজার পাই,
তাহলে আমার ছবিটা ভালো আসবে। এবার তারপরেও যদি আপনার মনে হয় যে না ঠিক পাচ্ছি না, তখন কিন্তু এক্সপোজার কম্পেনসেশন বলে একটা অপশান আছে, দেখবেন যে কোনো ক্যামেরাতেই, দামি ক্যামেরাতে সাধারণত থাকে, সেই অপশানটা আপনি ব্যবহার করতে পারেন। এবং এক্সপোজার কম্পেনসেশন এটা নিয়ে আমি আবার পরে একটা আলোচনা করব, ওইটাও একটা আলাদা টপিকস, ভালো সাবজেক্ট, সেটা আমি পরে আলোচনা করব। আজকে মানে বলছি যদি আপনার পছন্দ না হয়, ও যেটা ক্যামেরা যেটা স্থির করে দিল, মানে আপনার ওভার একটা লাইট যখন ব্যালেন্স করে দিল, সেটা যদি মনে হয় আপনার আন্ডার বা একটু ওভার লাগছে, তখন এক্সপোজার কম্পেনসেশন দিয়ে আপনি আপনার মন মতন ব্যালেন্স করে নিতে পারবেন। তাহলে এইটা কি হলো ম্যাট্রিক্স মিটারিং ক্ষেত্রে। ম্যাট্রিক্স মিটারিং কখন আমরা ব্যবহার করব? ম্যাট্রিক্স মিটারিংটা আপনারা তখনই ব্যবহার করবেন, ম্যাট্রিক্স মিটারিংটা একটা সুবিধা কি, যে কোনো ছবি নিন, যে কোনো ছবি, ম্যাট্রিক্স মিটারিং যখন আপনি ছবি নেবেন, ওভারঅল দেখবেন ছবিটা ঠিকঠাকই আসে সাধারণত। তো তাহলে কি হয়, ওখানে ভয়ের ব্যাপারটা থাকে না যে কোথায় আমার লাইট কম হলো, কোথায় একটু বেশি হলো, ও ওভারঅল একটা কিন্তু মিটারিংটা দেয়। এইবার আসি সেন্টার মিটারিং। এই যে সেন্টার মিটারিংটা কি? সেন্টার মিটারিংটা হচ্ছে ফ্রেমের, আপনি যদি একটা কম্পোজিশন মিডিলে করেন, মানে ফ্রেমটা যা হলো তার মিডিলে যদি কোনো কম্পোজিশন করেন, ও ক্যামেরা ঠিক মিডিলের লাইটটা কন্ডিশনটাও মাপবে, লাইটের কন্ডিশনটা। তখন মাপার পর ওর সাইডে কী আছে, ও পেছনে কী আছে, ডান দিকে বাঁ দিকে কী আছে, ও সেটা কিচ্ছু দেখবে না। ওভার হলে ওভার, আন্ডার হলে আন্ডার, মাঝখানের পোর্শনে যেটুক ওর আপনার ফোকাস পয়েন্টটা তো সাধারণত মাঝখানেই থাকবে সেন্টারিংয়ে। তো সেখানে ফোকাস পয়েন্টে যখনই আপনি নেবেন, দেখবেন ও ওই পার্টিকুলার ওই মিডিল পোর্শনটাই ও পারফেক্ট এক্সপোজারটা দেবে। বোঝা গেল? আশেপাশে কিন্তু আপনার যদি ওভার হলে ওভার হবে, আন্ডার হলে আন্ডার হবে, কিন্তু মিডিল পোর্শনে যেই থাক, যে সাবজেক্টই থাক, ও কিন্তু পারফেক্ট আপনি এক্সপোজারটা পাবেন। এটা হচ্ছে সেন্টার মিটারিং। আর স্পট মিটারিং, এই স্পট মিটারিংটা কি? স্পট মিটারিংটা হচ্ছে একটা ফ্রেমের পার্টিকুলার একটা কোনো জায়গায় আপনি লাইটিংটা করেছেন, লাইট মানে হয় রয়েছে বা আপনি নিজে লাইটটা করেছেন, পার্টিকুলার ওই জায়গার লাইটটাই আপনার পছন্দ। সেই যে পয়েন্টটা যেখানে ওই স্পট মিটারিং, আপনি যে কোনো একটা স্পট, ফ্রেমের যে কোনো জায়গায় একটা স্পট হতে পারে, সেখানে আপনি ফোকাস পয়েন্টে নিয়ে যাবেন, পার্টিকুলার ওই জায়গার এক্সপোজারটাই ও ব্যালেন্স করবে। আর বাদবাকি ওই সেটাও পেছনে, সামনে, ফোরগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডে কী আছে ও সে দেখবে না, কিন্তু ওই পার্টিকুলার ওই স্পটের জায়গাটাই ও লাইটিংটা আপনাকে প্রপার দেখাবে। সেখানেও যদি আপনার মনে হয় না আমার আন্ডার হচ্ছে বা ওভার হচ্ছে, ওই মানে আলটিমেটলি এক্সপোজার কম্পেনসেশন দিয়ে আপনাকে ব্যালেন্স করতে হবে। এইবার আমরা কখন কোনটা ব্যবহার করব? আমার ক্ষেত্রে আমি সাধারণত ব্যবহার করি পোর্ট্রেটের ক্ষেত্রে। যদি পোর্ট্রেট যখন আমি নেই, আমি সেন্টার মিটারিংটা আমার খুব ভালো লাগে। মাঝখানে আমার রইলো, বা একটু মানে লুকিং রুমটা একটু ছেড়ে মোটামুটি মিডলেই থাকে, একটা সাইড থাকে, মানে লেফট লুকিং রুম যদি থাকে, রাইট লুকিং রুম যদি থাকে, আমার কিন্তু মোটামুটি একটা ফ্রেমের মাঝখানে ফ্রেমটা মানে ফেসটা পাচ্ছি, সে চোখটা না পেলেও কিছুটা পাচ্ছি। তো তখন যদি আমি সেন্টারিং মিটারিংটা করি, আমার পারফেক্ট মানে মানে যে আমার মডেল বা যে কোনো প্রোডাক্ট থাক, সেই লাইটটা কিন্তু আমি পারফেক্ট এক্সপোজারটা পাবো। বা ব্যাকগ্রাউন্ডে আমার কী আসলো আমার দেখার দরকার নেই। তো এটা করে দেখতে হবে আপনাকে, করলে পরে প্র্যাকটিক্যাল করলে তখন আরও বুঝতে পারবেন। তো এগুলো, এটা যদি এরকমভাবে যদি পোর্ট্রেট নেন, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট আসে। আর স্পট মিটারিং যেটা, সেটা যদি আপনি গয়না কোনো মানে প্রোডাক্ট ফটোগ্রাফি যদি করেন, সেক্ষেত্রেও কিন্তু স্পট মিটারিংটা খুব ভালো কাজ করে, দারুণ কাজ করে স্পট মিটারিং। তো ওভারঅল বুঝতে পারলেন, মিটারিং হচ্ছে 3 রকম। কখন ব্যবহার করব? আমি ম্যাট্রিক্স মিটারিংটা তখনই ব্যবহার করব, ওভারঅল আমার একটা ভালো ছবি দরকার, কোনো রিস্ক থাকবে না, আমি ম্যাট্রিক্স মিটারিং দিয়ে আমি কাজ অনায়াসে বের করে নিয়ে আসতে পারবো। এবার যখন আপনি ক্রিয়েটিভ কিছু করতে যাবেন, তখন কিন্তু আপনাকে হয় স্পট মিটারিং অথবা সেন্টার মিটারিং আপনাকে ব্যবহার করতে হবে। যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন। এইবার এই যে মিটারিংটা ব্যবহার করছেন, এই যে যেটা আমি বললাম, যেটা পরে আসছি, ম্যানুয়াল মোডে যদি তোলেন, টোটাল যদি ক্যামেরাটা যদি ম্যানুয়াল মোডে থাকে, তখন কিন্তু এই মিটারিংটা বেসিক্যালি কাজ করে না। তাহলে আপনারা বলতে পারেন তাহলে ম্যানুয়াল মিটারিংয়ে, ম্যানুয়াল যখন কাজ করব তখন কি মিটারিংয়ের কোনো কাজ নেই? একদমই তাই। ম্যানুয়াল যখন আমি টোটাল মানে আইএসও, শাটার স্পিড এবং অ্যাপারচার, 3টে মানে এই যে ট্রাইঅ্যাঙ্গেল যেটা,
এটা নিয়ে আমি আগে এপিসোড করেছি, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন, আলাদা আলাদা করে এপিসোড করা আছে। তো এই যে ট্রাইঅ্যাঙ্গেল, আইএসও, শাটার স্পিড এবং অ্যাপারচার, এই তিনটে যদি টোটাল ম্যানুয়াল থাকে তাহলে কিন্তু স্পট মিটারিংয়ের এই আপনার এই মিটারিং কিন্তু কোনো কাজ করে না। বেসিক্যালি কিন্তু এটাই। হ্যাঁ, কখন কাজ করে তাহলে? অ্যাপারচার প্রায়োরিটি মোড, শাটার প্রায়োরিটি মোড এবং যদি পি মোডে যদি দেন, মানে প্রোগ্রাম মোডে যদি দেন, তাহলেই কিন্তু এই মিটারিং মোডটা কাজ করে। আপনারা প্র্যাকটিক্যাল করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এই যে ধরুন আপনি অ্যাপারচার প্রায়োরিটি মোড দিয়েছেন, তো অ্যাপারচার প্রায়োরিটি মোডে যখন দেবেন তখন দেখবেন হয় আইএসও অথবা শাটার কম বেশি হবে, দেখবেন ক্যামেরা নিজের চেষ্টা করবে ব্যালেন্স করার। আবার যখন শাটার প্রায়োরিটি রাখবেন তখন দেখবেন অ্যাপারচার অথবা আইএসও ও কম বেশি করে ব্যালেন্স করার চেষ্টা করবে। এবার ক্যামেরাকে মানে যদি আমি ম্যানুয়াল যদি ক্যামেরাটা যদি টোটাল কাজ করি, মানে আইএসও ম্যানুয়াল, শাটার স্পিড ম্যানুয়াল, অ্যাপারচার ম্যানুয়াল, তাহলে ক্যামেরার মধ্যে তো আমি কিছু ছাড়লাম না। ক্যামেরাকে তো কিছু ছাড়তে হবে যে ক্যামেরা ব্যালেন্স করবে। আপনি কিছুই ছাড়বেন না, তাহলে ক্যামেরাটা ব্যালেন্স করবে কীভাবে? ওকে তো ছাড়তে হবে। সেক্ষেত্রে এবার অনেকে বলতে পারে যে ম্যানুয়াল মোডেও কিন্তু কাজ করে। কখন কাজ করবে এটা বলছি। এইবার টোটাল হয়তো আপনি ম্যানুয়াল রেখেছেন, আইএসওটাকে হয়তো আপনি অটোতে রেখে দিয়েছেন। আইএসওটা যেটা আমি আগেও একটা এপিসোড করেছিলাম, আইএসও অটো দিলে পরে কী তার লাভ, সেটা নিয়ে ওটা এপিসোড করেছিলাম, আপনারা দেখে নিতে পারেন। হয়তো দেখা গেল তার মানে আইএসওটা অটো দেওয়া আছে, তখন কি হচ্ছে, আপনি ম্যানুয়াল রয়েছেন, অ্যাপারচার আর শাটার স্পিড তো আপনি দেখছেন ম্যানুয়াল, কিন্তু অটোমেটিক ও আইএসওটাকে বুস্ট করবে বা কমাবে। এইটি হচ্ছে মানে ক্যামেরার বেসিক ধর্ম। এটা হচ্ছে মানে একদম আপনারা মানে বিভিন্ন বইতেও পড়তে পারেন, পড়ে আপনারা দেখতে পারেন, বা অন্য চ্যানেলেও আপনারা দেখতে পারেন। দেখবেন এইটাই কিন্তু আসল ক্যামেরা, যে কোনো ক্যামেরার, মানে নিকন হতে পারে, ক্যানন হতে পারে, সনির যে কোনো ক্যামেরাই বেসিক কিন্তু এক। ওই জন্য বলছি, বেসিক যদি ক্লিয়ার হয় তখন দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়। তো আজকে আমি প্র্যাকটিক্যাল আজকে বেশি দেখাবো না। এই সম্বন্ধে যদি আপনাদের ডিটেলসে জানার থাকে তাহলে আপনারা বলবেন, আমি প্র্যাকটিক্যাল করে আপনাদের দেখাবো, একদম 100% প্র্যাকটিক্যাল করে দেখাবো। আমি সাধারণত প্র্যাকটিক্যালে বিশ্বাস করি, কিন্তু ইদানিং আমার মনে হয় যেন সব কিছু একবারে না দেখানোই ভালো। সেক্ষেত্রে কী হয়, মানে আমিও বুঝতে পারি মানে দর্শকের ইচ্ছেটা কতটা, শেখার ইচ্ছেটা কতটা। তো তখন আমি, যদি আপনারা মনে করেন যে হ্যাঁ এটার উপরে আমার একটা এপিসোড করার দরকার, আমাকে বলবেন, আমি নিশ্চয়ই প্র্যাকটিক্যালটা করে দেখাবো। কিন্তু ওভারঅল আপনাদের বোঝালাম যে মিটারিংটা কিভাবে কাজ করে। মানে বেসিক্যালি সেমি অটো বা অটো, এটাতেই মিটারিংটা কাজ করে, ম্যানুয়ালে কিন্তু বেসিক্যালি কাজ করে না। অর্থাৎ আমি তো যখন ছবি তুলি ম্যানুয়ালে, আমার ক্ষেত্রে কিন্তু সেইভাবে লাভ হয় না। এবার যারা ওই অ্যাপারচার প্রায়োরিটি, শাটার প্রায়োরিটিতে কাজ করেন বা প্রোগ্রাম মোডে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মিটারিংটা খুব ভালো কাজ দেয়। এবং আমিও বিভিন্ন সময়, আমি সব সময় যে ম্যানুয়ালে কাজ করি তা না, আমি দেখিয়েছি আমি আগে এপিসোডে যে কীভাবে অ্যাপারচার মোড বা শাটার মোড কোন মোডে কাজ করলে ভালো হয়, সেটা আমি বলেছি। তো আজকে আর সেটা নিয়ে আলোচনা করছি না। তো আমিও কিন্তু মাঝে মাঝে যখন কাজ করি তখন কিন্তু এই মোডগুলো কাজ করি, তখন কিন্তু এই মিটারিংটা আমি ব্যবহার করি। আমি কিন্তু দারুণ রেজাল্ট পেয়েছি, দারুণ। সেটা যদি আপনারাও যদি এইভাবে আমি যেটা বললাম সেটা যদি খেয়াল করে যদি আপনারাও কাজটা করেন, আশা করি উপকৃত হবেন। হ্যাঁ, আর একটা ব্যাপার, আমি এখন ভেবেছি যে আমি এতদিন তো প্রচুর এপিসোড দিয়েছি অলরেডি, বিভিন্ন ধরনের এপিসোড, ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল বেস যেটা। তো আরও অনেক এই মানে ক্যামেরা সম্বন্ধে অনেক এপিসোড করা যেতে পারে, কিন্তু আমি আননেসেসারি কোনো এপিসোড আমি করি না। মানে একটা ক্যামেরার সাথে একটা ক্যামেরার ওই কম্পেয়ার করা, এগুলো আমার ভালো লাগে না। মানে হয়তো দুই একটা দিয়েছি, কিন্তু আপনি দেখবেন আপনারা আমি কিন্তু সেইভাবে বেশি দিইনি। কিন্তু আমি যেটা মানে প্র্যাকটিক্যাল যেটা আমার কাজে লাগে সেই রকম আমি দিয়েছি। এবার মার্কেটে বিভিন্ন রকম ক্যামেরা বেরোয়, সেইটা কত নিয়ে আমি আলোচনা করব? বেসিক তো এক, এবার এক একটা কোম্পানি এক এক রকম ফিচার্স নিয়ে বার করে, সেটা নিয়ে পরে আবার যখন লেটেস্ট কিছু বেরোবে তখন সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আমি যেটা মেন ভেবেছি সেটা হচ্ছে আমি মানে আমি যে শেখাচ্ছি, যে মানে শেখানো ঠিক না, আমি যেটা আমার এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের আমি শেয়ার করি। এখন ভাবছি, আমাকে প্রচুর ফোন করে লোকে
যে দাদা কিছু প্র্যাকটিক্যাল শিখতে চাই, তো আমি ভাবছি এখন যে একটা করে ক্লাস নেব, একটা করে না, মাসে 2, 3, 4টে ক্লাস নেব, মানে একদম অফলাইনে। তো যারা মনে করেন যে আমি কিছু শিখবেন, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে, তো ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভাবছি এখন একটু শেখাবো ওইভাবে, মানে এই অনলাইনে প্র্যাকটিক্যালটা না সেইভাবে মজা আসছে না, মানে আমার সময়েরও অভাব হচ্ছে, আর সেইভাবে মানে ডিটেলসে বলা যায় না, মানে হাতে সামনাসামনি যতটা খুলে বলা যায়, অনলাইনে কিন্তু সেইভাবে বলা যায় না। তো যারা ভাবছেন ক্লাস করবেন, যোগাযোগ করতে পারেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।